সবরের ফজিলত। আল্লাহ তাআলা সবরকারীদেরকে অনেক বিশেষণে বিশেষিত করেছেন এবং কোরআন পাকে 70-এরও বেশি জায়গায় সবরের উল্লেখ করেছেন। তিনি অনেক মর্যাদা ও পুণ্যকর্মকে সবরের ফলশ্রুতি সাব্যস্ত করেছেন। নিম্নে কয়েকটি আয়াত উল্লেখ করা হলো। আল্লাহ তাআলা বলেন, তারা যখন সবর করল তখন আমি তাদের মধ্য থেকে পথ প্রদর্শক করলাম যারা আমার আদেশে পথ প্রদর্শন করত। তিনি অন্যত্র বলেন, তোমার পালনকর্তার কল্যাণের ওয়াদা বনি ইসরাইলের প্রতি পূর্ণতা লাভ করল এই কারণে যে তারা সবর করেছিল। তিনি অন্যত্র ইরশাদ করেন, আমি সবরকারীদেরকে তাদের প্রাপ্য প্রদান করব তাদের সর্বোত্তম কর্মের বিনিময়ে। আরও বলেন, তারা তাদের পুরস্কার দুবার পাবে কারণ তারা সবর করেছে। অন্যত্র বলেন, সবরকারীদেরকে তাদের পুরস্কার বেহিসাব প্রদান করা হবে। শেষোক্ত এই আয়াত দ্বারা জানা যায় যে সবর ব্যতীত অন্যান্য পুণ্যকর্মের স্বভাব বিশেষ পরিমাণ ও হিসাব অনুযায়ী প্রদান করা হবে এবং সবরের স্বভাব বেহিসাব দেওয়া হবে। রোজা অর্ধেক সবর হওয়ার কারণে এটি সবরের অন্তর্ভুক্ত। তাই এক হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, রোজা হলো আমার জন্যে এবং আমি এর প্রতিদান দেব। সবরের সব সম্পর্কে বলা হয়েছে, তোমরা সবর করো, নিশ্চয় আল্লাহ সবরকারীদের সঙ্গে রয়েছেন। অন্যত্র তিনি স্বীয় সাহায্যকে সবরের সাথে শর্তযুক্ত করে বলেছেন, হ্যাঁ, যদি তোমরা সবর করো, সংযমী হও এবং শত্রু এই মুহূর্তে অতর্কিত তোমাদের উপর ঝাঁপিয়ে পড়ে, তবে তোমাদের পালনকর্তা 5000 ফেরেশতা দিয়ে তোমাদের সাহায্য করবেন। আরও এক জায়গায় সবরকারীদের জন্য এমন সব নিয়ামত সমাবেশ ঘটিয়েছেন যেগুলো অন্যদের জন্য নয়। ইরশাদ হয়েছে, এই লোকের প্রতি তাদের পালনকর্তার পক্ষ থেকে ধন্যবাদ ও অনুকম্পা এবং তারাই সৎপথ প্রাপ্ত। এই আয়াতে সৎপথ, অনুকম্পা ও ধন্যবাদ সবরকারীদের জন্য একত্রিত আছে। মোট কথা, সবরের ফজিলত সম্পর্কে আরও অনেক আয়াত বর্ণিত হয়েছে। পরবর্তী পর্বে হাদিসের আলোকে সবরের ফজিলত তুলে ধরা হবে। পোস্টটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलवातुल्लाह अलैका, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलवातुल्लाह अलैका, वलअल बद्रु अलैना मिन सनियतिल वदा'i वजब
الشكر علينا ما دعا لله داعي يا حبيبي يا رسول الله يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيبي سلام